আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম, আসতে পারো। ওকে স্যার। স্যার কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনি আমাদের কোম্পানি সম্পর্কে কি অবগত আছেন? আপনি কি আমাদের কোম্পানি সম্পর্কে আগে থেকে জানেন? আমাদের কোম্পানিতে আপনি চাকরির জন্য এখানে আসলেন, বা আমাদের কোম্পানির কতগুলো নিয়ম কানুন আছে সেগুলো কি আপনি জানেন? সেই সম্পর্কে কি আপনার জানাশোনা আছে? আপনাদের কোম্পানিতে যখন আমি জব নেওয়ার চিন্তা ভাবনা করি, তখন থেকে আপনাদের কোম্পানি সম্পর্কে আমার সবকিছু জানি এবং সবকিছু জানার চেষ্টা করি, এবং বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমি জানার চেষ্টা করি। তো আমার সিভি আপনাদের অফিসে অনেক দিন আগে ইমেলের মাধ্যমে আমি পাঠিয়ে দিয়েছি, হয়তো বা ইতিমধ্যে আপনারা আমার সিভি জেনেছেন, আমার অ্যাড্রেস, আমার এডুকেশন সম্পর্কে আপনারা জেনেছেন। তো আশা করি আমি অনেক অনেস্ট, অর্থাৎ আমি চাই আমার যে মেধা, আমার যে অভিজ্ঞতা, দক্ষতা আছে, সবগুলো দিয়ে আপনাদের কোম্পানিতে কাজে লাগাবো এবং আপনাদের কোম্পানিকে আরও আমি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমার মেধা এবং আমার যে কোয়ালিটিফাইড, আমার যে দক্ষতা অভিজ্ঞতা আছে, সে বিষয় নিয়ে আমি আপনাদের কোম্পানির জন্য ভালো কিছু একটা করতে পারবো আশা করি স্যার। সেই জন্য আজকে আপনাদের কোম্পানিতে স্যার আমার আশা। আপনার কথাবার্তা এবং আপনার যে বিহেভিয়ার, সেটা শোনার পর আসলে আমার অনেক ভালো লেগেছে। আমি এই কোম্পানির একজন ম্যানেজার হিসেবে, এমডি হিসেবে আমার কাছে অনেক ভালো লেগেছে, যা বর্ণনা করা যাবে না। তো এখন প্রশ্ন হলো যে আমাদের কোম্পানিতে চাকরি করতে হলে কয়েকটা নিয়ম কারণ আছে, সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তারপরে আপনাকে আমাদের ফিল্ডে যে আমাদের এই জব ক্যারিয়ার, অর্থাৎ আমাদের এমপ্লয়াররা, আমাদের কর্মচারীরা যেখানে থাকেন এবং তারা যে সুযোগ সুবিধাগুলো পান, আমরা সেটা আপনার জন্য ব্যবস্থা করতে পারি। এখন তাহলে আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করি যে এই আপনি যদি অবগত থাকেন যে আমাদের কোম্পানিতে সঠিক সকাল 10টার সময় আপনাকে যেভাবে হোক, আমাদের সপ্তাহে দুদিন আমাদের অফিস বন্ধ থাকে, শুক্র শনি দুদিন বন্ধ থাকে, এবং এরপর থেকে সপ্তাহে 5 দিন অর্থাৎ কিংবা 4 দিন আমাদের অফিসে আপনাকে হাজিরা দিতে হবে। সকাল 10টা কিংবা 10টা 15 কিংবা 12 মিনিটের মধ্যে আপনাকে আমাদের অফিসে এসে হাজিরা দিতে হবে। আপনি যদি এই বিষয়টা যদি জানেন বা আপনি অফিস টাইম যদি মেনটেন করতে পারেন, তাহলে আপনাকে আমরা আমাদের কোম্পানির জন্য নিযুক্ত করতে পারি। আরেকটা বিষয় হলো, আপনি যেভাবে থাকুন বা যেখানে থাকুন, যদি আপনি অফিসে আসতে না পারেন, তাহলে আমাদেরকে আপনার ফোনের মাধ্যমে হোক, আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, তথ্য প্রযুক্তি ব্যবহার করে হোক, আপনাকে কিন্তু আমাদের অফিসে জানাতে হবে আপনি কী কারণে আসতে পারেননি। সেই বিষয়টা আপনাকে মানতে হবে। যদি আপনি মানতে পারেন, তাহলে আগামী 1 তারিখ থেকে, আগামী মাসের 1 তারিখ থেকে আপনি আমাদের অফিসে জয়েন করতে পারেন। তাহলে এই বেস্ট এতটুকুই। যদি আপনার যে অভিজ্ঞতা, দক্ষতা আপনি বললেন, উল্লেখ করলেন, তা আমাদের কোম্পানির জন্য যদি আপনি এই আমাদের কোম্পানির জন্য যদি আপনি কাটিয়ে নিতে পারেন, তাহলে আমাদের কোম্পানিকে যদি আপনি কাজে লাগিয়ে আর উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারেন, তাহলে আপনার জন্য থাকবে আমাদের কোম্পানির পক্ষ থেকে বেশ উচ্চ পদস্থ এবং পদমর্যাদার সম্পূর্ণগুলো আপনার জন্য থাকবে, এবং সম্মানী ভাতাও থাকবে। সেই সাথে আপনাকে প্রমোশন বাড়িয়ে আরো উচ্চ লেভেলে নিয়ে যাওয়া হবে। আপনি যদি আপনার মনের ভিতর যদি আর কোনো কিছু থাকে, বা সেই সম্পর্কে আপনার অনুভূতিটা কেমন, সেই সম্পর্কে আমাদেরকে আরেকটু তথ্য দেন স্যার। আপনি এতক্ষণ যে কথাগুলো বললেন, আমি কিন্তু সবকিছু মেনটেন করবো ইনশাল্লাহ। আমি আমার সবকিছু এই সম্পর্কে আমি অবগত আছি। আমি এই সম্পর্কে সবকিছু মেনটেন করতে পারবো, কারণ আমরা গ্রামের মানুষ। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠি, নামাজ পড়ি, এরপর আমরা হতে পারে এখন থেকে যদি আপনাদের কোম্পানিতে আমার চাকরিটা হয়, তাহলে আমি একদম সকাল সকাল, বা আপনি যে টাইমের কথা বলতেছেন 10টার সময়, সে টাইমে আমি স্যার আপনাদের অফিসে আসতে পারবো। এবং যদি কোনো সময় আমি যদি আপনাদের অফিসে হাজিরা দিতে না পারি, সেই সম্পর্কে আমার মোবাইল ফোন কিংবা তথ্য প্রযুক্তির মাধ্যমে আপনাদের অফিসকে আমি অবগত করব স্যার। এ সম্পর্কে আপনাদের কোনো চিন্তা ভাবনা করতে হবে না স্যার। আমাকে যদি আপনাদের কোম্পানিতে চাকরিটা দেন, তাহলে আমার অনেক উপকার হবে স্যার। তো আপনি যেটা বললেন স্যার, আসলে আমি অনেক আগে থেকেই লেখাপড়ার জগৎ, আমি নিজেকে মেধাবী বলছি এটা না। আমার স্কুল সার্টিফিকেটগুলো যদি আপনি দেখেন, সেক্ষেত্রেও কিন্তু আমাকে ভালো একটা পয়েন্ট দেওয়া হয়েছে। সেখান থেকে আমি বলতে পারি স্যার, আমি একজন ভালো স্টুডেন্ট। তা আপনাদের কোম্পানিতে যদি আমাকে চাকরিটা দেন, তাহলে আমি আপনাদের কোম্পানির জন্য ভালো কিছু একটা করতে পারবো স্যার। তো আশা করি স্যার, আগামী মাস থেকে আমি আপনাদের কোম্পানিতে জয়েন করবো ইনশাল্লাহ, ভালো কিছু করার চেষ্টা করব। তাহলে স্যার আজকের মতো তাহলে আমি যাই, বাড়ির আত্মীয় স্বজন সবাইকে জানিয়ে তারপরে আপনাদের কোম্পানিতে আমি আগামী 1 তারিখ থেকে জয়েন করবো স্যার। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি আজকের মতো তাহলে স্যার বিদায় নিচ্ছি।